আমি 2টা খতম দিছি তার জন্য। হ্যাঁ খতম দিছি, ঘরে সারা বছর কোরআন শরীফ খতম দিছি। ঘরের শত্রু বিভীষণ প্রবাদটা যেন সত্যি হয়ে গেল মাওলানা ওয়ালিউল্লাহ নামে এক যুবকের ক্ষেত্রে। মিডিয়ার সামনে ওই যুবক বড় মুখ করে জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য তিনি 2 বার কোরআন খতম করেছেন। পরক্ষণেই স্বয়ং তার স্ত্রী হাটে হাড়ি ভেঙে বললেন ডাহা মিথ্যা। শুক্রবার 15 আগস্ট বঙ্গবন্ধুর প্রয়াণ দিবস। এই উপলক্ষে দুপুরের দিকে রাজধানীর ধানমন্ডি 32-এ শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে সপরিবারে হাজির হন মাওলানা ওয়ালিউল্লাহ, কিন্তু পুলিশে বাধায় তিনি তা করতে পারেননি। এই কাজে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার পথে রিকশায় বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আক্ষেপ প্রকাশ করেন মুখে লম্বা দাড়ি ও পাগড়ি পরিহিত ওই যুবক। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে যুবক ওয়ালিউল্লাহ সাংবাদিকদের বলছেন বঙ্গবন্ধুর পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে আমি অনেক ভালোবাসি, আমি তার জন্য 2 বার কোরআন খতম দিয়েছি। ব্যাস, এরপরেই নিজের স্ত্রীর তোপের মুখে পড়েন ওই যুবক। রিকশায় পাশে বসা বোরকা পরিহিত স্ত্রী এ সময় হাটে হাড়ি ভেঙে বলেন এর মাথায় সমস্যা না থাকলে এগুলো কেউ বলে? ডাহা মিথ্যা কথা। সারা বছর কোরআন খতমের কোনো খবরই নাই। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে যুবকের স্ত্রী আরো বলেন আপনারা কি এগুলো সরাবেন নাকি আপনারাও এর সাথে পাগল হয়ে গেছেন? তারপরও থামানো যায়নি ওয়ালিউল্লাহকে। তিনি বলেন আমি বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া ও তার বাড়ি জিয়ারত করতে ঢুকতে চাইলে পুলিশ ঢুকতে দেয়নি, তারা বাধা দিয়েছে। আমি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি, খুব খারাপ লাগতেছে আমার। এ সময় তার স্ত্রী বিরক্ত হয়ে বলেন আমার এখান থেকে নেমে যেতে ইচ্ছা হচ্ছে। যে কথা সেই কাজ। পরে তিনি রিকশা থেকে সত্যি নেমে যান।